প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই ফলো করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, জিন্নাহ কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভায় মুসলিমদের জন্য আসন সংরক্ষণের দাবি জানান কি ঘোষণার মাধ্যমে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 14 দফা শর্ত। জিন্নাহ কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভায় মুসলিমদের জন্য আসন সংরক্ষণের দাবি জানান 14 দফা শর্তের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 712 খ্রিস্টাব্দে। আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী নিচের কোন শাসককে পরাজিত করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হর্ষবর্ধন। চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধন শাসককে পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, বাংলাতে আলীবর্দী খানের শাসনকালে কোন মারাঠা সেনাপতি আক্রমণ করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভাস্কর পণ্ডিত। বাংলাতে আলীবর্দী খানের শাসনকালে ভাস্কর পণ্ডিত মারাঠা সেনাপতি আক্রমণ করেন। এই ভাস্কর পণ্ডিত কিন্তু 1742 সালে আক্রমণ করেছিলেন। তিনি প্রথম রঘুজি ভোসলের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু প্রথম রঘুজি ভোসলে, মারাঠা সাম্রাজ্যের প্রথম রঘুজি ভোসলে প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, বিখ্যাত চিত্রশিল্পী মনসুর কোন মুঘল সম্রাটের রাজসভায় ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জাহাঙ্গীর। বিখ্যাত চিত্রশিল্পী মনসুর জাহাঙ্গীর মুঘল সম্রাটের রাজসভায় ছিলেন। পরবর্তী প্রশ্ন, হলায়ুদ কার মন্ত্রী ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লক্ষণ সেন। হলায়ুদ লক্ষণ সেনের মন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1759 সালে। বিদরের যুদ্ধ হয়েছিল 1759 সালে এবং এই যুদ্ধ হয়েছিল কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ওলন্দাজ বা ডাচদের সঙ্গে। আর বিদরের যুদ্ধ হয়েছিল 1759 সালের নভেম্বর মাসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ওলন্দাজ বা ডাচদের সঙ্গে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, কে বিশ্বলিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর আখ্যা দেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে বিশ্বলিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর আখ্যা দেন। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, আকবরের মৃত্যু কবে হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1605 সালে। আকবরের মৃত্যু হয় 1605 সালে। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে কোটা শহর অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, চম্বল। চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন,
11 নম্বর প্রশ্ন, রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ভারতে কোথায় তৈরি হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পেরাম্বুর। রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ভারতের পেরাম্বুরে তৈরি হয়। এই পেরাম্বুর কিন্তু চেন্নাইয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, এনএসএসও কত সালে স্থাপিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1950 সালে। এনএসএসও 1950 সালে স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কবি জয়দেবের গীতগোবিন্দম কাব্যের বিষয় কী ছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী। কবি জয়দেবের গীতগোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, চোল রাজ্য প্রতিষ্ঠা করেন কে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বিজয়ালয়। চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলি কি বলা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ধ্রিয়ান। রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে ধ্রিয়ান বলা হয়। নেক্সট কোশ্চেন, 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর অনুসর অবস্থানকাল কোন সময়কে ধরা হয়? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 3রা জানুয়ারি। পৃথিবীর অনুসর অবস্থানকাল ধরা হয় 3রা জানুয়ারি সময়কে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, এখন ভারতে সম্পত্তির অধিকার কোন ধরনের অধিকার? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আইনগত অধিকার। এখন ভারতে সম্পত্তির অধিকার আইনগত অধিকার। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, কোষের মস্তিষ্ক কাকে বলে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নিউক্লিয়াসকে। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, সংবিধানের প্রথম সংশোধন কত সালে করা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1951 সালে। সংবিধানে প্রথম সংশোধন করা হয় 1951 সালে। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কাঁদুনে গ্যাস হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ক্লোরোপিক্রিন। কাঁদুনে গ্যাস হিসাবে ব্যবহৃত হয় ক্লোরোপিক্রিন। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ক্লোরোপিক্রিনের সংকেতটা কি। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই প্রশ্নোত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কিন্তু তোমাদের বন্ধু, আত্মীয় স্বজন, পরিবার যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তাদের সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও। এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে 20টি প্রশ্নোত্তরের মধ্যে তুমি কটি সঠিক উত্তর দিতে পেরেছো। এবং আমাদের চ্যানেলটি কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন 20টি প্রশ্ন, জিএস প্রশ্নের চ্যালেঞ্জ কিন্তু প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।